পৃথিবীর জমির পরিমাণ একটুও বাড়ছে না, কিন্তু মানুষ বাড়ছে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে। একটু ভাবুন, 1950 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল মাত্র 4 কোটি, আজ সেটা 18 কোটির ওপরে। আর জমি সেই একই, 1 ইঞ্চিও বাড়েনি। মানে চাহিদা বেড়েছে, কিন্তু সরবরাহ দাঁড়িয়ে আছে পাথরের মতো। অর্থনীতির ভাষায় এটাকে বলে ডিমান্ড সাফোকেশন। যখন চাহিদা পূরণ করা সম্ভব হয় না, তখন দামেরও আর নাগাল পাওয়া যায় না। এর প্রমাণ খুঁজতে বেশি দূরে যেতে হবে না। আপনার বাবাকে বা দাদাকে একবার জিজ্ঞেস করুন, 30 বছর আগে যে জমি কিনেছিল 5,000 টাকায়, সেটার দাম আজ কত? তার মুখের হাসিটা হবে আপনার উত্তর। এবার আরেকটু চমকে দেই, পৃথিবীর সবচেয়ে বড় ব্যক্তিগত জমির মালিককে জানেন? বিল গেটস। শুধু আমেরিকাতেই তার রয়েছে 2.5 লাখ একরেরও বেশি জমি। মাইক্রোসফট বানানো মানুষটাও কিনা জমি কিনছেন, কারণ উনি বোঝেন সফটওয়্যার পুরনো হয়, প্রযুক্তি বদলায়, ট্রেন্ড আসে, ট্রেন্ড যায়, কিন্তু জমি কখনো পুরনো হয় না। একটু আগে স্বর্ণকে বলেছিলাম গডজিলা, যে শান্ত পরিবেশে ঘুমায়, অশান্ত পরিবেশে তুলকালাম বাঁধায়। তাহলে জমি কি? জমি হলো সেই পাহাড় যার উপর গডজিলাও হেলান দিয়ে নিশ্চিন্তে বিশ্রাম নেয়। ভাই, মাথায় রাখুন, সুযোগ হলে এমন একটা জমি কিনুন যেটা আপনি আর কখনোই বিক্রি করবেন না, বরং পরের প্রজন্মকে দিয়ে যাবেন। কারণ জমি শুধু সম্পদ নয়, জমি হলো উত্তরাধিকার। এমন একটা উত্তরাধিকার যেটা সময়ের সাথে সাথে কেবল মূল্যবান হতেই থাকে।